বন্ধুরা কেমন আছেন? আজকে আমার খালার বাসায় শোভা। তাই আমরা সবাই সেখানে ঘুরতে যাচ্ছি। আমার খালার বাসা মাগুরা। তো আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমি শোভার যাবতীয় জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার খালার বাসায় যেতে আনুমানিক ৪০ মিনিটের মতো সময় লাগবে। রাস্তাগুলো আপনারা দেখুন। রাস্তাগুলো অনেক সুন্দর। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের বোরিং না লাগে। রাস্তাটা শেষ হোক ততক্ষণ আমি কিছু কথা বলি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজটাও ফলো করে দিয়ে প্রতিবারের মতো এবারেও কিন্তু আমাদের ভিডিওর শেষে একটি ধাঁধা রয়েছে। তো যারা ভিডিওটা ফুল দেখবেন তারাই ধাঁধাটির উত্তর দিতে পারবেন। তো ভিডিওটা ফুল দেখুন এবং কমেন্টে ধাঁধাটির উত্তর দিন। বলতে বলতে দেখুন আমরা পৌঁছে গেছি শোবার গেট অব্দি। এখন একটু সামনে গেলে আমার খালার বাসা। এখানকার গেটের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়। গেটটা দেখলেই অনেক সুন্দর লাগে। মজা লাগতেছে না? এবার দেখুন। ওয়াও! কত সুন্দর! রাতের আঁধারে লাইটিং গুলো অনেক জোশ লাগতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে গেটটা। তো চলুন আমরা এখন মেলা থেকে ঘুরে আসি। মেলার সকল কিছু আপনাদের দেখাবো। সামনেই দেখা যাচ্ছে মেলার দোকানপাট। মনে হচ্ছে মেলাটা অনেক বড়। মেলাটা অনেক সাজানো গোছানো। কোনো এলোমেলো দোকান নেই। সব দোকান সারিভাবে বসানো। মেলাতে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি এখানে মাখামাখির দোকান। মাখামাখির দোকান প্রায় ৩-৪টা এসেছে। মাখামাখি পরে দেখতে পাচ্ছি আমরা পিয়াজু এবং পাপড়ের দোকান। পিয়াজু পাপড়ের দোকানও মোটামুটি এসেছে ৫-৬টার মতো। পেঁয়াজুর পরেই আমরা দেখতে পাচ্ছি পানের দোকান। পানের দোকানের পর আমরা এখানে আচারের দোকান দেখতে পাচ্ছি। এখানে অনেক রকমের আচার রয়েছে। আচারের দোকানে অনেক ভিড়। কারণ আচার খেতে সবারই ভালো লাগে। আচারের পরেই রয়েছে এখানে আরো একটি পানের দোকান এবং পানের দোকানের পর এখানে সব খেলনাধুলার দোকান, ছোট বাচ্চাদের। খেলনাধুলার দোকান পার হলে আমরা দেখতে পাবো এখানে চুড়ি ফিতার দোকান। কিন্তু চুড়ি ফিতার দোকান থেকে আমাদের কেনার মতো কিছু নেই। কারণ আমাদের বুঝতেই তো পারতেছেন। তো চুড়ি ফিতার দোকান থেকে যাই আমরা। চলুন এখন আমরা যাব সামনের দিকে। সামনে যেতে এখানে একটা ফুলের দোকান দেখতে পেলাম। ফুলের দোকান দেখে আমার অনেক ভালো লাগলো। তাই আমি ২টা ফুল কিনে নিয়েছি। যারা কমেন্ট করবেন তাদের মধ্যে যেকোনো ২ জনকে এই ফুল ২ টা দিয়ে দিব। তো সবাই তাড়াতাড়ি কমেন্ট করুন। সামনের দিকে যেতেই এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফুচকার দোকান। ফুচকার দোকান দেখে পার হতেই আমরা দেখতে পেলাম মিষ্টির দোকান। অনেকগুলো মিষ্টির দোকানই রয়েছে এখানে। মিষ্টির দোকানেও মোটামুটি মানুষ ঘোরাফেরা করতেছে। মিষ্টি দেখতে দেখতে আমার চোখে পড়লো মাছ। মিষ্টির দোকানে মাছ। পরে শুনলাম না এটাও মিষ্টি। মজা করলাম। তো সামনে যাই দেখি আর কি আছে। তো এই পর্যন্তই মেলা। মেলা এই পর্যন্তই। তো ঘোরাফেরা করে আমরা একটু ফুচকা খেতে আসলাম। কাকাটা অনেক সুন্দরভাবে ফুচকা মেক করতেছে। পরিবেশটা অনেক সুন্দর। আর মেলাটা আমার কাছে মোটামুটি অনেক ভালোই লেগেছে। অনেক বড় মেলা। মেলাতে দোকানও অনেক অনেক বেশি। লোকজনও রয়েছে অনেক। কথা বলতে বলতে ফুচকাটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখন ফুচকা খাই। ফুচকা খেলেই শেষ না। এরপরে আমরা এখন এই ফুচকা শেষ করে আমরা যাব প্যান্ডেলে। তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে প্যান্ডেলে। আপনাদের সাথে ওয়াচটা শেয়ার করতে পারিনি। ওয়াচটা প্রায় শেষের দিকে। এখন তবারক চলে আসবে। বলতে বলতে তবারকও চলে এসেছে। আমি তবারক নিয়ে বাসায় যাই। আপনারা ভিডিওটাতে লাইক করুন। আজকের ধাঁধা হচ্ছে এক গাছে ৩ তরকারি আজব কথা বলো হারি। অ্যান্সারটা কমেন্টে দিয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের চারপাশের সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।